জমিনে যদি কোনো বান্দা মানুষের প্রতি জুলুম করে যায় এবং আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই জুলুমকারী ব্যক্তির জন্য কষ্টদায়ক শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দাঁড়াবে। মানুষ সেদিন হাউমাউ করে কাঁদবে। মানুষ একদিকে জাহান্নামের দিকে ছুটবে, একদল জান্নাতের দিকে ছুটবে। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে তাদের জন্য আছে নারুল হুতামা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নাম। তাহলে আপনি আমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে যদি আমি আপনি আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া যদি কোনো মানুষের মতাদর্শ আইন নিয়ে যদি মানুষের বানানো আইন নিয়ে যদি আপনি আমি চলি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আপনারা আমাদের সমাজে দেখবেন মানুষ মুজিবের আদর্শ লালন করে, জিয়ার সৈনিক দাবি করে। আপনি মরে দেখেন, আপনি জিয়ার আদর্শ লালন করেন না কেন, আপনি মুজিবের আদর্শ লালন করেন না কেন, আপনি মরার পরে দুইটা ব্যক্তির আদর্শ লালন করে যারা দুনিয়ার জমিনে চলবে, কাল কিয়ামতের দিন আমি গ্যারান্টি দিয়ে গেলাম তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। দুনিয়ার জমিনে যারা জিয়ার আদর্শ লালন করবে, বঙ্গবন্ধুর আদর্শ লালন করবে, কোন মানুষের আদর্শ লালন করবে, বুকের ধারণ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিবেন। কারণ আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তির কোনো মানুষের মন গড়া আইন নিয়ে যদি তোমরা চলাফেরা করো, কাল কিয়ামতের দিন তোমাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেব। এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার দাসত্ব, তার গোলামি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করার জন্য নয়, কোনো গোলামি করার জন্য নয়। আল্লাহ তাআলা আপনার আমাদের জন্য যে ফরজ বিধানগুলো রেখে দিয়েছেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বিষয় আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন যদি আপনি আমি যদি সেইগুলোর হিসাব দিতে না পারি, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখে দিয়েছেন।